ভাবুন তো, আপনার হাতে একটা রিমোট কন্ট্রোল আছে, যেখানে একটা বাটন টিপলেই পজ, রিওয়াইন্ড, ফরওয়ার্ড করে দিতে পারবেন নিজের জীবনকে। পরীক্ষার হলে ভুল উত্তর দেওয়ার আগেই পজ, প্রেম ভেঙে যাওয়ার আগেই রিওয়াইন্ড, আর বোরিং অফিসের মিটিংয়ের সময় ফরওয়ার্ড করে একেবারে ছুটির দিনে চলে যাওয়া। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি সত্যিই জীবনের এমন একটা রিমোট কন্ট্রোল থাকতো, তাহলে কি ঘটতো? আপনি কি সত্যিই খুশি হতেন, নাকি পুরো পৃথিবীটাই এক অদ্ভুত বিশৃঙ্খলায় ডুবে যেত? আজকের ভিডিওতে আমরা সেই রহস্যময় কল্পনার গভীরে ডুব দেব। সতর্ক থাকুন, কারণ উত্তরের ভেতরে আছে ভয়, রোমাঞ্চ আর অবিশ্বাস্য সত্য। চ্যাপ্টার 1, পজ বাটন। ধরুন আপনি একটা গরম তর্কে জড়িয়ে পড়লেন। হঠাৎ রিমোটের পজ চাপলেন, আর চারপাশের একেবারে থেমে গেল। সময় থেমে গেল, মানুষ স্থির হয়ে গেল, এমনকি পাখিরা মাঝ আকাশে দাঁড়িয়ে রইল। প্রশ্ন হচ্ছে, পজ করলে আসলে কি ঘটবে? বিজ্ঞানীরা বলেন, সময় যদি থেমে যায়, তবে সব অণু পরমাণুর গতি বন্ধ হয়ে যাবে। মানে বাতাস চলাচল থেমে যাবে, অক্সিজেন পৌঁছবে না আপনার ফুসফুসে। অর্থাৎ পজ করলে প্রথম সমস্যায় পড়বেন আপনি, শ্বাস নিতে পারবেন না। ভাবুন তো, আমরা যেটাকে স্বপ্নের মতো ভাবছি, সেটাই আসলে হতে পারে একটা দুঃস্বপ্ন। তাহলে কি পজ বাটন কখনো ব্যবহার করা উচিত নয়, নাকি এর অন্য সুবিধাও আছে? সুবিধা হলো, আপনি পজ করে প্রতিটি পরিস্থিতি বিশ্লেষণ করতে পারবেন। একটা ভুল করার আগে শান্ত মাথায় ভাবার সময় পাবেন। কিন্তু সমস্যা হলো, পজ বেশি ব্যবহার করলে আপনি বাস্তব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বেন। জীবনে সৌন্দর্য কি নেই ঠিক এই গতির ভেতরে? চ্যাপ্টার 2, রিওয়াইন্ড বাটন। এবার আসি রিওয়াইন্ড বাটনে। কল্পনা করুন, আপনি পরীক্ষায় ফেল করলেন। রিমোটে টিপ দিলেন আর ফিরে গেলেন 1 মাস আগের সেই দিনে। এবার নতুন করে পড়াশোনা করে পাস করতে পারবেন। দেখতে মজা শোনালেও এইখানে আছে একটা বড় ফাঁদ। যদি বারবার রিওয়াইন্ড করেন, তাহলে আপনি হয়তো একটা ভুলকে বারবার এড়িয়ে যাবেন। কিন্তু জীবনের আসল শিক্ষা, যা ভুল থেকে আসে, সেটা আর পাবেন না। কল্পনা করুন, একজন মানুষ যার হাতে রিওয়াইন্ড বাটন আছে, সে সবসময় ব্যর্থতা থেকে পালাচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত কি সে আদৌ পূর্ণ মানুষ হতে পারবে? মনোবিজ্ঞানীরা বলেন, মানুষের সবথেকে বড় বিকাশ ঘটে ভুল আর ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়ার মাধ্যমে। রিওয়াইন্ড থাকলে এই শিক্ষা একেবারেই হারিয়ে যাবে। কিন্তু যদি কেউ নিজের মৃত্যু রিওয়াইন্ড করতে পারে, তাহলে কি মানুষ কখনো মরবেই না? চ্যাপ্টার 3, ফরওয়ার্ড বাটন। এবার আসুন দেখি সবথেকে বিপজ্জনক বাটন, ফরওয়ার্ড। ধরুন আপনার জীবন খুব একঘেয়ে, একটা চাকরি যেটা আপনি ঘৃণা করেন। আপনি ফরওয়ার্ড চাপলেন, 1 মুহূর্তেই পৌঁছে গেলেন রিটায়ারমেন্টের দিনে। শুনতে দারুণ লাগছে, তাই তো? কিন্তু এই ফরওয়ার্ডের মধ্যেই আপনি মিস করে ফেললেন বন্ধুর সাথে কাটানো আড্ডা, প্রিয়জনের হাসি, বাবা মায়ের শেষ কয়েকটা বছর। অর্থাৎ ফরওয়ার্ড মানে শুধু বিরক্তিবাদ নয়, জীবনের আনন্দও বাদ। আপনি কি সত্যিই চান যে সুখ দুঃখের মিশ্রণ ছাড়া জীবনটা এগিয়ে যাক, নাকি ফরওয়ার্ড মানেই জীবনকে ফাঁকা করে ফেলা? বিজ্ঞানীরা বলেন, সময়কে দ্রুত এগানোর ক্ষমতা থাকলে মস্তিষ্কের স্মৃতি গঠনের প্রক্রিয়া নষ্ট হয়ে যাবে। মানে ফরওয়ার্ড করলে আপনি আপনার নিজের অতীত মনে থাকতে পারবেন না। চ্যাপ্টার 4, সামাজিক প্রভাব। এখন একটা বড় প্রশ্ন, যদি এই রিমোট কন্ট্রোল সবার হাতে থাকে, যুদ্ধ শুরু হওয়ার আগেই কেউ পজ চাপলো, অপরাধে রিওয়াইন্ড করে আবার অপরাধ লুকিয়ে ফেললো, কোটি কোটি মানুষ ফরওয়ার্ড করে দারিদ্র্যের বছরগুলো এড়িয়ে গেল, তাহলে সমাজ একেবারে ভেঙে পড়বে। আইন, ন্যায় বিচার, সম্পর্ক সবকিছু হারিয়ে যাবে। একটা আনএক্সপেক্টেড টুইস্ট, একটা সাধারণ রিমোট হয়তো পুরো মানব সভ্যতাকে শেষ করে দেবে। তাহলে উত্তর কি? পজ, রিওয়াইন্ড, ফরওয়ার্ড থাকলে হয়তো জীবনকে সহজ করা যেত, কিন্তু সত্যি বলতে
জীবনের আসল জাদু আছে এর অনিশ্চয়তার ভেতরেই। আমরা জানি না আগামীকাল কি হবে, এটাই আমাদের হাসায়, কাঁদায় আর বাঁচার মানে দেয়। এখন বলুন তো, যদি সত্যিই আপনাকে এই রিমোট কন্ট্রোল দেওয়া হয়, আপনি প্রথমে কোন বাটনটা চাপবেন? পজ, রিওয়াইন্ড নাকি ফরওয়ার্ড? কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই দেখে নিন। যদি আমরা কখনো না ঘুমাতাম তাহলে কি হতো? দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য স্টে কিউরিয়াস অ্যান্ড সে হোয়াট ইফ।